হ্যালো মুভি লাভার্স, আজ এক্সপ্লেন করব 2022 সালের একটি তামিল মুভি রঙ্গি। মুভিটির শুরুতেই দেখা যায় পুলিশরা দুজন লোককে ইন্টারোগেট করছে। কয়েকজন পুলিশ অফিসারকে খুন করার জন্য তাদেরকে ধরা হয়েছে। তারা বলে লিবিয়া থেকে তাদের কাছে একটা কল এসেছিল। কলে বলা হয় পুলিশরা একটা মেয়েকে ধরে নিয়ে গেছে, সেই মেয়েটিকেই তাদেরকে বাঁচাতে হবে। এ কারণেই মেয়েটিকে বাঁচানোর জন্যই তারা পুলিশ অফিসারদের শুট করেছে। এই কাজের জন্য আমাদের অনেক টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু এর বেশি আমরা তো আর কিছুই জানি না। এটা শোনার পরেই সেখানের পুলিশেরা লোক দুটোকে এনকাউন্টার করে মেরে ফেলে। লোক দুটো আসলে যে মেয়েটার কথা বলছিল তার নাম হচ্ছে ভিরুষা। সিবিআই অফিসাররা এবার ভিরুষাকে অ্যারেস্ট করে ফেলে, আর ইউএস এর এফবিআই এর মেম্বাররাও ভিরুষার সাথে কথা বলতে চায়। এবার ভিরুষার কথা বলতে গেলে সে হলো একজন জার্নালিস্ট। একবার একজন ইন্ডিয়ান মিনিস্টার ও টেরোরিস্টের কানেকশনের কথা নিউজ পেপারে ও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়ে সে অনেক ফেমাস হয়ে গিয়েছিল, আর এখন এফবিআই এসে তাকে ইন্টারোগেট করছে। এখানে আমাদের ভিরুষার ব্যাক স্টোরি দেখানো হয়। ভিরুষা নামের অর্থ হচ্ছে সাহসী, আর ভিরুষাও তার নিজের নামের মতোই সাহসী একটা মেয়ে। সে তো সত্যি কথাটা সবাইকে বলতে কখনোই ভয় পায় না। এ কারণেই বাকি সবাই ভিরুষাকে অনেক অহংকারী ও জেদি একটা মেয়ে ভাবে। সে তো জার্নালিজমের বর্তমান অবস্থা নিয়ে খুবই চিন্তিত। সে তার এক ফ্রেন্ডকে বলছে, আজকাল তো সাংবাদিকতার অর্থটাই বদলে গেছে। আমার বাবা ছিল একজন সত্যিকারের সাংবাদিক, কিন্তু আমাকে দেখো, আমি শুধুমাত্র এটাকে একটা চাকরি ভেবে করছি। আমার ভাই তো একটা গসিপ কলাম লিখেই নিজেকে সাংবাদিক বলে, কিন্তু সাংবাদিকতার আসল অর্থ হলো সমাজের সত্যকে সবার সামনে তুলে ধরা। যেমন দেখো, একদিকে নেতা মন্ত্রীরা নদী নালা খাল বিল এগুলোকে পরিষ্কার করার কথা বলে, কিন্তু অন্যদিকে তারাই সেগুলোকে ভরাট করে পুলিশ কোয়ার্টার বানাচ্ছে। আজকাল তো কেউ আর সমাজের সত্যি কথাটা বলতে চায় না, আর যে বলতে চায় তাকেও বলতে দেয়া হয় না। সেদিন রাতে পুলিশ রাস্তায় রেগুলার চেক আপ করছে। পুলিশ ইন্সপেক্টর তার একজন জুনিয়রকে ডেকে বলে, আজ তো একটা মেয়েকেও ফাঁসানো যাচ্ছে না। তখনই দেখা যায় ভিরুষা ঠিকঠাক ট্রাফিক রুল মেনে সেখানে এসেছে। ইন্সপেক্টর ভিরুষার আইডি কার্ডটা দেখতে চাইলে ভিরুষা তাকে তার আইডি কার্ডটা দেখায়। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে, এত রাতে তুমি বাইরে কি করছো? ভিরুষা উল্টো ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, আপনি এত রাতে কি করছেন? ইন্সপেক্টর বলে, আরে আমি তো ক্রাইম আটকানোর জন্য এখানে আছি। তখন ভিরুষা বলে, আপনি থাকার পরেও যদি ক্রাইম হয় সেটাকে রিপোর্ট করার জন্যই আমি এসেছি। ইন্সপেক্টর বলে, ক্রাইম রিপোর্ট করতে করতে তুমি না ক্রাইমের ভিকটিম হয়ে যাও, তোমাকে দেখলে তো যে কারো মতিগতি নষ্ট হয়ে যাবে। ইন্সপেক্টরের এমন ফালতু কথা শুনে ভিরুষা তাকে বলে, আপনার এমন কেন মনে হচ্ছে ইন্সপেক্টর? ইন্সপেক্টর তখন বলে, তুমি যে ড্রেসটা পরেছো এই ড্রেসে তোমাকে অনেক হট লাগছে। এরপর ইন্সপেক্টর ভিরুষাকে তো আরো অনেক অশ্লীল কথাবার্তা বলে। এসব শুনে রেগে গিয়ে ভিরুষা বলে, আপনি কি এভাবে ক্রাইম আটকান? এদিকে দেখা যায় ভিরুষার বাইকে একটা ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে এতক্ষণ যা যা হয়েছে সবকিছুই রেকর্ড হয়ে গেছে। ভিরুষা তো বাড়ি ফিরে সেই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। যারা যারা এই ভিডিওটা দেখেছে তারা সবাই তো ইন্সপেক্টরের বিরুদ্ধেই কমেন্ট করেছে। এটা দেখে তো রেগে গিয়ে ইন্সপেক্টর কয়েকজন গুন্ডা দিয়ে ভিরুষার উপরে হামলা করায়, কিন্তু ভিরুষা তো কাউকে ভয় পাওয়ার মেয়ে নয়। গুন্ডাদের দেখেও সে সুন্দর করে চেয়ারে এসে বসে, আর গুন্ডাদের সামনে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। সেই গুন্ডারা তো ভিরুষাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিরুষার ভাইয়ের মেয়ে সুস্মিতা ভিরুষাকে অনেক পছন্দ করে। সে তো বড় হয়ে ভিরুষার মতোই একজন সাহসী মেয়ে হতে চায়, কিন্তু সুস্মিতার মা বাবা সবসময় তাকে শান্ত ও সুশীল মেয়ে হয়ে থাকতে বলে। এরপরে সিনে দেখা যায় একজন কনস্টেবল এসে ভিরুষাকে বলে সে যেন সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপেক্টরের সেই ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু ভিরুষা কনস্টেবলকে বলে, আপনি গিয়ে আগে ভিডিওর কমেন্টগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন মানুষ এখন পুলিশের সম্পর্কে কি ভাবে। আর এরপর থেকে পুলিশ কখনোই সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। তখনই সেখানে ইন্সপেক্টর এসে ভিরুষাকে ধমকি দিয়ে বলে, তোমার এই কাজের জন্য তুমি পরে অনেক পস্তাবে, এই আমি তোমাকে বলে রাখছি। এটা বলেই ইন্সপেক্টর কনস্টেবলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনেই দেখা যায় ভিরুষার ভাই ও ভাবি কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছে। ভিরুষা তার ভাইকে জিজ্ঞেস করলে তার ভাই তাকে বলে, মনে হয় সুস্মিতা, যার বয়স মাত্র 16 বছর, সে একটা কলেজের ছেলের সাথে প্রায়ই চ্যাটিং করে। সে তো এখন সুস্মিতার নুট ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। আমি যখন অন্যদের সম্পর্কে নিউজ পেপারে গসিপ লিখি তখন তো আমি বুঝতে পারিনি তাদের উপর দিয়ে কি যায়, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার নিজের মেয়ের সাথেই এসব ঘটতে যাচ্ছে। পুলিশের কাছে গেলে তো ব্যাপারটা আরো বেশি জানাজানি হয়ে যাবে। ভিরুষা তার ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, আমি ব্যাপারটা দেখছি। সে তার ভাইয়ের কাছ থেকে ছেলেটির নাম্বারও নিয়ে নেয়। পরের দিন সে সুস্মিতাকে দিয়ে ছেলেটিকে একটা হোটেলে ডেকে আনে। সুস্মিতাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে সে ভেতরে গিয়ে তো ছেলেটার ব্যান্ড বাজিয়ে দেয়।
ছেলেটি বলে এই ঘটনায় তো সুস্মিতারও দোষ আছে, সেই তো প্রথমে আমাকে ফলো করে চ্যাটিং করা শুরু করেছিল, আর আমি যখন তার কাছ থেকে নুট ছবি চাই সে তো নিজের ইচ্ছাতেই আমাকে সেটা দিয়েছে, কিন্তু হঠাৎ করে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, তাই তো আমি সেই ছবিগুলো তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সুস্মিতা আবার আমার সাথে কথা বলা শুরু করে। ছেলেটা বিরুষাকে সুস্মিতার পাঠানো মেসেজগুলো দেখায়। এসব দেখে বিরুষা তখনই সুস্মিতার কাছে গিয়ে তার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে বলে, কিন্তু সুস্মিতা বলে আমি তো ফেসবুক ইউজই করি না, আর সুস্মিতা তো সে ছেলেটিকেও চেনে না। এবার বিরুষা বুঝতে পারে সুস্মিতার ছবি ব্যবহার করে অন্য কেউ এই ছেলেটির সাথে চ্যাটিং করছিল। ছেলেটির কাছে যে ভিডিও ছবি আছে সেগুলোর মুখও দেখা যাচ্ছে না। বিরুষা এবার সবগুলো ছবি ও ভিডিও তার ফোনে ট্রান্সফার করে ছেলেটির ফোন থেকে সেগুলো ডিলিট করে দেয়। এরপর সে ছেলেটিকে ওয়ার্নিং দেয়, আর কোনোদিন যদি এরকম করো তাহলে তোমাকে একবারে মেরেই ফেলবো। তুমি যার সাথে চ্যাট করছিলে সে সুস্মিতা নয়, তাই এখন ভাগো এখান থেকে। এদিকে বিরুষা তো সুস্মিতার উপরেও সন্দেহ করছে যে সে হয়তো মিথ্যে কথা বলছে, তাই সে সুস্মিতাকে বাড়িতে এনে তার জামাটা খুলতে বলে। সুস্মিতা তো এটা শুনে অনেক অবাক হয়ে যায় যে বিরুষা এসব কি বলছে, কিন্তু বিরুষার কথায় তাকে তার জামাটা খুলতেই হয়। সুস্মিতাকে ভালো করে চেক করার পর বিরুষা বুঝতে পারে ভিডিওর সেই মেয়েটা আসলেই সুস্মিতা নয়। এবার তো বিরুষা সুস্মিতার সব ফ্রেন্ডদের একটা পার্টিতে ইনভাইট করে। সুস্মিতার সব ফ্রেন্ডরা তো বিরুষাকে দেখে অনেক ইন্সপায়ার্ড, তারা সবাই বিরুষার মতোই সাহসী হতে চায়। পার্টিতে বিরুষা সব মেয়েদেরকে এক এক করে হাগ করে, এতে করে তো তার একটা মেয়ের উপরে অনেক সন্দেহ হয়, তাই সে মেয়েটিকে একা ডেকে নিয়ে গিয়ে তার ফেসবুক আইডিটা দেখতে চায়। মেয়েটি তো বিরুষাকে তার ফেসবুক আইডিটা দিয়ে দেয়, কিন্তু বিরুষা বলে এটা না, তোমার অন্য আইডিটা দাও। এই কথা শুনেই তো মেয়েটা অনেক ভয় পেয়ে কান্না করা শুরু করে। মেয়েটা বলে আমাকে ক্ষমা করে দাও আন্টি, আসলে স্কুলের বাইরে অনেক ছেলেরা দাঁড়িয়ে শুধু সুস্মিতা আর অন্য মেয়েদেরকেই দেখে, কিন্তু আমাকে তো আর কেউ দেখে না। আমিও তো ছেলেদের সাথে কথা বলতে চাই, আমি সুন্দর না বলে কেউ আমার সাথে কথাই বলতে চায় না, তাই আমি সুস্মিতার নামে একটা ফেক আইডি বানিয়ে ছেলেদের সাথে কথা বলি। বিরুষা তাকে অনেক বুঝিয়ে বলে তোমার এই কাজের জন্য সুস্মিতার লাইফে কি প্রবলেম হবে সেটা কি তুমি কখনো ভেবে দেখেছ? সুন্দর হওয়াই কি জীবনের সবকিছু নাকি? তুমি নিজেকে যেটাই মনে করবে সেটাই তুমি হয়ে উঠবে, তাই অন্য সব চিন্তা ছেড়ে পড়াশোনায় মন দাও আর পড়াশোনা নিয়েই সামনে এগিয়ে যাও, তখন দেখবে ছেলেরা নিজেই তোমার পেছনে আসছে। আর যদি নাও আসে, তুমি নিজে সাকসেসফুল হয়ে গেলে দেখবে জীবনে এসবের কোনো মূল্যই নেই। বিরুষা অনেক বুঝিয়ে মেয়েটার কাছ থেকে সুস্মিতার নামের ফেসবুক আইডিটার পাসওয়ার্ড নিয়ে নেয়। আইডিটা খুলে দেখার পর বিরুষা তো একদম চমকে যায় যে 18 জন ছেলে একসাথে সেই আইডিটার সাথে চ্যাট করছে। এবার সে সুস্মিতার আইডি দিয়েই সেই সবগুলো ছেলেকে একটা হোটেলে ডেকে আনে। বিরুষা তো সুস্মিতাকেও তার সাথে করে নিয়ে যায়, কিন্তু সুস্মিতা সেখানে উপস্থিত একটা ছেলেকেও চেনে না। সে সুস্মিতার কানে হেডফোন লাগিয়ে দিয়ে তাকে এক কোনায় বসিয়ে দেয়। এরপর সে সেখানে সব ছেলেগুলোকে বলে আমি চাইতাম তো সেই আইডিটা থেকে তোমাদের সবাইকে ব্লক করে দিয়ে চুপ হয়ে যেতে পারতাম, কিন্তু তোমাদের মধ্যে যদি কারো ভবিষ্যতে সুস্মিতার সাথে দেখা হয় তাহলে তো তোমরা সুস্মিতাকে একটা বাজে মেয়ে মনে করবে, আর আমি তোমাদের সবাইকেও সাবধান করার জন্য ডেকে এনেছি যে ভবিষ্যতে এমন ফেক আইডি থেকে তোমরা নিজেরাও নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এদিকে সুস্মিতা তো তার নামের আইডি নিয়ে যে এত কাহিনী হচ্ছে সেটার কিছুই জানে না। বিরুষাও আর তাকে কিছু জানায়নি। বিরুষা বাড়ি ফিরে তার ভাইকে বলে সুস্মিতার প্রবলেমটা সলভ হয়ে গেছে, তুমি আর এটা নিয়ে চিন্তা করো না। এরপর বিরুষা যখন সুস্মিতার ফেক আইডিটা বন্ধ করার চেষ্টা করছে তখনই সে দেখে সেই আইডিতে আলী নামের একটা ছেলে মেসেজ পাঠিয়েছে। বিরুষা ভাবছে এই তো আমি সবাইকে এত করে বোঝালাম, তারপরেও কেউ কেন মেসেজ করছে। বিরুষা এবার এই ছেলেটিকেও বোঝানোর চেষ্টা করছে যে এটা হলো একটা ফেক আইডি, কিন্তু দেখা যায় ছেলেটা তো অ্যারাবিক ভাষায় মেসেজ করছে, তাই সে এবার ট্রান্সলেটর ব্যবহার করে ছেলেটির সাথে চ্যাট করা শুরু করে। এই ছেলেটার মেসেজগুলো অন্যদের তুলনায় অনেক ভদ্র ছিল। ছেলেটা এবার তার জায়গার একটা ছবি বিরুষাকে পাঠায়। ছবিটা তো দিনের বেলার ছবি, কিন্তু এখন তো ইন্ডিয়াতে রাত হয়ে গেছে। বিরুষা তো ছবিটা দেখে অনেক কনফিউজড হয়ে যায়। তখনই আমাদের দেখানো হয় আলী নামের ছেলেটি মাত্র 17 বছর বয়সের। সে সুস্মিতার ছবি দেখে সুস্মিতাকে পছন্দ করে ফেলেছে, তাই তার সাথে কথা বলতে এসেছে। এরপর দেখানো হয় লিবিয়াতে টেরোরিস্টরা একটা গাড়ির উপরে বোমা হামলা করছে আর গাড়িটাকে ব্লাস্ট করে ফেলেছে।
ইন্ডিয়াতে পরের দিন নিউজে দেখানো হয় আমেরিকান একজন লোক তার অয়েল বিজনেসের কাজের জন্য লিবিয়া গিয়েছিল আর টেরোরিস্টরা তার গাড়িটাকে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। এই নিউজটা দেখে ভিরুষা ভাবে আলী টেরোরিস্ট নয় তো, তাই সে এই কথাটা তার ফ্রেন্ডকেও জানায়। তারা দুজনে অনেক সময় কথা বলার পরে বুঝতে পারে টাইম জোন আলাদা হওয়ার কারণেই সেই ছবিতে রাতের বেলায়ও দিন দেখাচ্ছিল। ভিরুষার ফ্রেন্ড তাকে বলে ছেলেটা যদি টেররিস্টই হবে তাহলে ব্লাস্ট হওয়ার একই সময়ে সে তোমার সাথে কিভাবে চ্যাট করছিল। ভিরুষা বলে ছেলেটা আর্মির সোলজার হতে পারে অথবা সাংবাদিকও হতে পারে যে স্টোরি কভার করার জন্য গিয়েছিল। তখন তার ফ্রেন্ড বলে সে যদি এরকম একটা স্টোরি কভার করার জন্য যায় তাহলে একই সময়ে সে এত রিল্যাক্সড হয়ে তোমার সাথে চ্যাট কিভাবে করলো। ভিরুষা তো সুস্মিতার সেই ফ্রেন্ডকে কল করে আলীর কথা জিজ্ঞেস করে। সুস্মিতার ফ্রেন্ড তাকে বলে আলী অনেক ডিসেন্ট একটা ছেলে, সে কখনোই আমাকে কোনো খারাপ কথা বলেনি। এটা শুনে ভিরুষা তো এবার আলীর সাথে চ্যাট করতে থাকে। সে আলীকে বলে কাল তুমি যে লোকেশনের ছবি আমাকে পাঠিয়েছিলে সেটা তো আজ টিভির নিউজে দেখিয়েছে। তখন আলী বলে আমি তো আজকে অন্য একটা লোকেশনে আছি। সে ভিরুষাকে তার লোকেশনের ছবিও পাঠায়। ছবিতে দেখা যায় একজন ইন্ডিয়ান মিনিস্টার একটা লোকের সাথে বসে কথা বলছে। মিনিস্টার কার সাথে বসে কথা বলছে ভিরুষা তো সেটা বুঝতে পারছে না, কিন্তু সে এটা জানে যে সেই মিনিস্টার কিছু কাজের জন্য লিবিয়া গিয়েছিল। মিনিস্টারও আশেপাশের লোকগুলোকে দেখে মিটিংটাকে একটা আনঅফিসিয়াল মিটিংই মনে হচ্ছিল। ভিরুষা এই ছবিটা তার নিউজ পেপারের অফিসে দিয়ে দেয়। অফিসের লোকেরা তো অনেক রিসার্চ করে মিনিস্টারের সাথে থাকা লোকটির পরিচয় বের করে ফেলে। পরের দিন সেই নিউজ চ্যানেলে একটা চাঞ্চল্যকর নিউজ দেখানো হয় যে ইন্ডিয়ার একজন সেন্ট্রাল মিনিস্টার একজন টেররিস্টের সাথে বসে মিটিং করছে। এদিকে অনেকেই তো ভিরুষাকে একটার পর একটা কল করেই যাচ্ছে। ভিরুষা নিজেও নিউজটা দেখে বুঝতে পারে যে মিনিস্টার টেররিস্টদের সাথে মিটিং করছিল। ভিরুষা তো এবার মনে মনে ভয় পেতে থাকে যে আলীও তাহলে কি একজন টেররিস্ট। এরপরেই দেখা যায় সিবিআই সেই মিনিস্টারকে ধরে ইন্টারোগেশন করে বের করেছে মিনিস্টারের সাথে টেররিস্টদের ইল্লিগাল বিজনেস চলছিল। আর এর কিছুদিন পরেই নিউজ পেপারে দেখা যায় মিনিস্টার একটা ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার দেখা যায় আলীর গ্রুপের লিডার এসে আলীকে বলছে টেকনোলজিকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করা উচিত, কিন্তু তুমি তো আমাদের সবকিছু ফাঁস করে দিয়েছ। আলী অনেক ভয় পেয়ে বলে আমি তো শুধুমাত্র আমার পছন্দের মেয়েটার সাথেই চ্যাট করছিলাম, আমি তো কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি। তখন টেররিস্ট লিডার গান দেখিয়ে বলে সেই মেয়েটা কোথায় থাকে এখনই আমাকে বলো। আলী যখন ভিরুষাকে জিজ্ঞেস করে ভিরুষা তো তার বাড়ির পুরো অ্যাড্রেসটা আলীকে দিয়ে দেয়, কিন্তু অ্যাড্রেস দেওয়ার পরে ভিরুষা ভাবতে থাকে এটা করলে তো সুস্মিতা বিপদে পড়ে যেতে পারে। তার কেন আগে অ্যাড্রেস দেওয়ার আগে এই কথাটা মনে হয়নি। টেররিস্ট গ্রুপের লিডার তো এবার ভিরুষাকে মেরে ফেলার প্ল্যান করে, কিন্তু তখনই দেখা যায় মিলিটারির লোক এসে সেই টেররিস্ট লিডারকে মেরে ফেলেছে। আমেরিকার আর্মিরা এসে আলীর গ্রুপের উপরে অ্যাটাক করে দিয়েছে। আলী তো তার পুরো গ্রুপের সাথে মিলে মিলিটারির উপরে গুলি চালাতে চালাতে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতে আলী ভিরুষাকে মেসেজ করে বলে তোমার পুরনো আইডিটা তো এখন হ্যাক হয়ে গেছে, আমি তোমাকে যতগুলো ভিডিও পাঠিয়েছিলাম সবগুলো নিউজ পেপারে লিক করে দিয়েছে কেউ, তুমি নতুন একটা আইডি খুলে ফেলো, আমরা সেটা দিয়েই চ্যাট করব। ভিরুষা একটা নতুন আইডি খুলে তার প্রোফাইল পিকচারে সুস্মিতার ছবির বদলে নতুন একটা ছবি লাগিয়ে দেয়। এবার ভিরুষার নতুন আইডি দিয়েই তাদের কথা চলতে থাকে। আলীকে অনেক সহজ সরল ছেলে মনে হয়। সে ভিরুষাকে বলে আমি সবসময় বোমা গোলাগুলির মধ্যেই থাকি, কিন্তু তোমার সাথে কথা বলে জানতে পারলাম তুমি তো একটা শান্তিময় জায়গায় থাকো। আমার মনে হয় তোমাকে দেখতে পারলে আমিও অনেক শান্তি পাবো। তুমি কি তোমার একটা ছবি দিতে পারবে? এটা শুনে ভিরুষা বলে তুমি যদি নিজের ছবি দাও তাহলে আমিও আমার ছবি দিতে পারি। আলী প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে সে ছবি পাঠাতে রাজি হয়ে যায়। ভিরুষা আলীকে সুস্মিতার একটা ছবি পাঠায়, কিন্তু আলী তো নিজের ছবি পাঠাতে অনেক ভয় পাচ্ছে। সেদিন রাতে বাড়ি ফেরার সময় পুলিশ ভিরুষাকে আটকায়। পুলিশ তার কাছে গাড়ির কাগজপত্র ও লাইসেন্স দেখতে চায়। ভিরুষা পুলিশকে সব ডকুমেন্ট দেখায়, কিন্তু পুলিশ সেগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ভিরুষাকে ধরে নিয়ে যাচ্ছে। এই ইন্সপেক্টরই হলো সেই যার ভিডিও ভিরুষা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। আর ইন্সপেক্টর এবার ভিরুষার উপরে বদলা নিতে চায়। ভিরুষা তো একটুও ভয় না পেয়ে আলীর সাথে চ্যাট করেই যাচ্ছে। সে ইচ্ছে করে পুলিশকে শুনিয়ে শুনিয়ে বলে এখন পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের আর তো কোনো কাজ নেই, তাই যাকে ইচ্ছা তাকেই ধরে ফেলছে। তখন আলী কাউকে কল করে। এরপরেই দেখা যায় দুজন লোক বাইকে করে এসে গাড়িতে থাকা সব পুলিশদের শুট করে চলে যায়। ভিরুষা সবকিছুর ভিডিও করছে, কিন্তু সে তো বুঝতেই পারছে না এসব হচ্ছেটা কি। কিছুক্ষণ পরে অন্য পুলিশরা এলে ভিরুষা তাদেরকে বলে ইন্সপেক্টর আমার লাইসেন্স ছিঁড়ে ফেলেছে আর আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখনই দুজন লোক এসে সবাইকে শুট করে চলে যায়। ভিরুষা তো এবার ভাবছে আলীর সাথে তার
আর চ্যাট করা আর তখনই দুজন লোক এসে পুলিশের ওপরে শুট করা, দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। আসলে এখানে কাহিনী হচ্ছে আলী তার লোকেদের কন্ট্যাক্ট করে পুলিশের উপরে শুট করিয়েছে যাতে সে সুস্মিতাকে বাঁচাতে পারে। মুভির শুরুতে যে দুজন লোককে দেখানো হয়েছিল এই দুজনই সেই লোক যারা পুলিশকে শুট করেছিল, আর এই সবকিছুই হয়েছিল আলীর কথাতেই। বিরুষা এই কথাটা না জেনেই প্রতিদিনই আলীর সাথে চ্যাট করতে থাকে। সে তো ধীরে ধীরে আলীর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। বিরুষার মতে পৃথিবীতে প্রেম তো সবাই করে, কিন্তু প্রেমকে ধরে রাখতে পারে কজন? আলীর সুন্দর সুন্দর কথায় বিরুষার মনেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। সে আলীকে বলে, তুমি তো তোমার ছবি পাঠালে না। আলী এবার তাকে একটা ছবি পাঠায় যেখানে দেখা যাচ্ছে কিছু আর্মি অফিসার কয়েকজনকে বন্দুকের নিশানায় রেখেছে। বিরুষা জিজ্ঞেস করে, তুমি কি এই আর্মি অফিসারদের মধ্যেই কেউ? আলী বলে, না, যে লোকগুলো বসে আছে আমি তাদের মধ্যেই একজন। এটাই আমার সত্যি। ওয়েস্টার্ন কান্ট্রির ইনফ্লুয়েন্সের জন্য নিজের দেশেই আমাদেরকে টেরোরিস্ট ভাবা হয়। এসব শুনে তো বিরুষা এবার লিবিয়ার উপরে রিসার্চ করা শুরু করে। সে জানতে পারে লিবিয়া হলো একটা গরিব দেশ। সেখানের অয়েল রিজার্ভের কথা জানতে পেরে দেশের পলিটিশিয়ানরা সেই অয়েল অন্য দেশে রপ্তানি করা শুরু করে। এভাবেই লিবিয়াতে টাকা আসা শুরু হয়। ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হতে থাকে। দেশের মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। তাদের সরকার থেকে ফ্রিতে শিক্ষা ও থাকার ব্যবস্থা করা হয়। একসময় সে দেশের সরকার ঠিক করে তারা অয়েলের রপ্তানিতে টাকার বদলে সোনা নেবে। কিন্তু আমেরিকার মতো বড় দেশরা লিবিয়ার এই কথায় রাজি হয় না। আমেরিকার মতো বড় বড় দেশে তো অনেক অয়েলের চাহিদা থাকে, তারা অয়েল পাওয়ার জন্য সবকিছু করতে পারে। আর এদিকে লিবিয়া অয়েলের বদলে শুধু সোনাই নেবে বলে ঠিক করেছে। আমেরিকার মতো দেশের বিরুদ্ধে গেলে তার কি অবস্থা হয় সেটা তো আমরা সবাই জানি। আমেরিকা লিবিয়ার বিভিন্ন দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় আর দেশে সিভিল ওয়ার শুরু হয়ে যায়। সেটাকে কন্ট্রোল করার বাহানায় আমেরিকা লিবিয়াতে তাদের আর্মি পাঠায়। এই ঝামেলার বিরুদ্ধে অনেক ইয়াং বয়সী ছেলেরা লড়াই করা শুরু করে। তাদের টেররিস্ট নাম দিয়ে সাধারণ পাবলিক থেকে আলাদা করে দেয়া হয়। বিরুষা এবার লিবিয়ার বর্তমান অবস্থাটা জেনে গেছে। আলী এবার বিরুষাকে বলে, পলিটিশিয়ানরা লুকিয়ে দেশে সন্ত্রাস তৈরি করে, তাদেরকে কিছুই বলা হয় না, কিন্তু আমরা যখন নিজেদের অধিকারের জন্য লড়াই করি তখনই আমাদের টেররিস্ট নাম দেওয়া হয়। বিরুষা আলীকে বলে, অধিকার তো চাইলেও পাওয়া যেতে পারে, এত ভায়োলেন্স করার কি দরকার? আলী বলে, আমার যা অধিকার সেটার জন্য আমি অন্যের কাছে মাথা নুয়ে রিকোয়েস্ট কেন করব? এটা তো জন্মের পরেই আমার পাবার কথা, তাই না? এবার আলীর কথা শুনে তো বিরুষা একদম মোটিভেট হয়ে যায়। সে আলীর প্রতি অনেক ইমপ্রেসড হয়। এবার সে ঠিক করে তার আশেপাশে হওয়া সব অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলা শুরু করবে। বিরুষা আলীর সাথেও কথা বলা বন্ধ করে দেয়, কারণ সে তো নিজেই অন্যকে বুঝিয়েছিল ফেক আইডির সাথে চ্যাট না করতে। সে এতদিন নিজেই সুস্মিতার নাম করে চ্যাট করছিল, কিন্তু এখন আর সে সেই ভুলটা করবে না। এদিকে আলী তো বারবারই সুস্মিতাকে মেসেজ করছে, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না। তাই সে এবার নিজেই ইন্ডিয়া চলে আসে আর সুস্মিতাকে মেসেজ করে বলে, আমি তোমার স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি, তুমি তো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, তাই তোমার খোঁজ খবর নেয়ার জন্য আমি নিজেই চলে এসেছি। এই মেসেজ দেখে তো বিরুষা একেবারে শকড হয়ে যায়। সুস্মিতা তো আলীকে চেনেও না, তাই সে তখনই সুস্মিতাকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু এফবিআই এসে তাকে ধরে ফেলে। এটাই মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। এফবিআই জোর করে বিরুষাকে আলীর সাথে চ্যাট করতে বলে যাতে তারা আলী ও তার গ্রুপকে ধরতে পারে। বিরুষা এটা করতে রাজি না হলে তারা বিরুষার ভাই, ভাবি ও সুস্মিতাকে গান পয়েন্টে রেখে বন্দি বানিয়ে ফেলে। বিরুষার কাছে এবার আর কোনো উপায় না থাকায় সে আবার আলীর সাথে চ্যাট করা শুরু করে। এরই মধ্যে আলীও জেনে যায় যে এফবিআই এর এজেন্টরা তাকে খুঁজছে, তাই আলী আবার ইন্ডিয়া ছেড়ে লিবিয়ায় ফিরে আসে। এফবিআই এর কথায় বিরুষা আলীকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি এখনই আমার সাথে এই জায়গায় এসে দেখা করো। কিন্তু আলী বলে, আমার তোমার কথায় খুব একটা বিশ্বাস হচ্ছে না, তাই আমি আবার ইন্ডিয়া ফিরে যেতে পারবো না। এদিকে এফবিআই বিরুষাকে এতই প্রেসার দিচ্ছে যে বিরুষা আলীকে বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য লিবিয়া আসছি। এবার এফবিআই জোর করে বিরুষা ও সুস্মিতাকে লিবিয়া নিয়ে যেতে চায়। যাওয়ার সময় সুস্মিতার মা বাবা তাদের জন্য অনেক চিন্তা করলে বিরুষা তাদেরকে বলে, তোমরা একদমই চিন্তা করো না, সুস্মিতার আমি খেয়াল রাখবো। লিবিয়া পৌঁছানোর পর এফবিআই সুস্মিতাকে আলাদা করে নিয়ে যাচ্ছে, আর তারা বিরুষাকে সুস্মিতার সাথে যেতে দেয় না। তারা ভাবছে সুস্মিতার সাথে অন্য কেউ গেলে তারা আলী ও তার গ্রুপকে ধরতে পারবে না। বিরুষা তো একটা বাথরুমে গিয়ে হিউম্যান
হিউম্যান রাইটস কমিশনকে কল করে তাদের কথা বলে, আর সেই কমিশনও তাদেরকে হেল্প করার আশ্বাস দেয়। অন্যদিকে দেখা যায় একজন বৃদ্ধ লোক সুস্মিতাকে আলীর কাছে নিয়ে যেতে এসেছে। বৃদ্ধ লোকটি সুস্মিতাকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি আলীকে ডেকে আনছি। সুস্মিতা বৃদ্ধ লোকটিকে একটা ডলার দেয়। এরপর বৃদ্ধ লোকটি আলীর কাছে গিয়ে সেই ডলারটা দেখিয়ে বলে, সুস্মিতা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আলীর গ্রুপের অন্য মেম্বাররা তো আরেকটা প্ল্যান করছে। তারা বুঝতে পেরেছে এফবিআই নিশ্চয়ই সুস্মিতার পিছু করে করে তাদেরকে ধরে ফেলবে। তাই তারা সুস্মিতা, আলী ও এফবিআই এজেন্টদের মেরে ফেলার প্ল্যান করে। অন্যদিকে সুস্মিতা জানতে পারে হিউম্যান রাইটস কমিশন তার কোনো সাহায্যই করতে পারবে না, কারণ আমেরিকার আর্মিরা তাদের এখানে আসতেই দেবে না। বিরুষা এবার অনেক চেষ্টা করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আর্মি ও টেররিস্টদের মধ্যে গোলাগুলি চলছে। সে সুস্মিতাকে ধরে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে। বিরুষা এক জায়গায় আলীকেও দেখতে পায় আর সে আলীকেও বাঁচাতে চায়, কিন্তু আলী তো এবার বিরুষার কোনো কথাই বুঝতে পারছে না। অন্যদিকে গোলাগুলির এক পর্যায়ে আমেরিকান আর্মি সব টেররিস্টদের মেরে ফেলে, আর তারা সুস্মিতা ও বাকি সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু আলিম সেখানে কোথাও ছিল না। তাই এবার আর্মিরা সুস্মিতার দিকে বন্দুক তাক করে, কারণ তারা বুঝতে পেরেছে আলী সুস্মিতাকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। বিরুষা সুস্মিতাকে বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছে, আর ততক্ষণে আলীও সেখানে বন্দুক নিয়ে চলে আসে। বিরুষা তো আলীকে বাঁচাতেই যাবে, তখনই আর্মি আলীকে গুলি করে দেয়। এর পরের সিনেই দেখা যায় বিরুষা আলীর পাঠানো শেষ ভয়েস এসএমএসটা শুনছে। আলী বলেছে, আমার দেশের প্রাকৃতিক সম্পদকে লুট করার জন্য অনেক বড় বড় দেশ আমাদের মতো ইয়াং ছেলেদেরকে টেররিস্ট হিসেবে ঘোষণা করেছে। তোমার দেশেও তো অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তাই আমেরিকার মতো দেশরা তোমার দেশের উপরেও কব্জা করার চেষ্টা করবে। তুমি এর বিরোধিতা করলে তারা তোমাকেও টেররিস্ট বলে ঘোষণা দিয়ে দেবে, তাই তুমি অনেক সাবধানে থেকো। আলীর এই শেষ কথাটা শুনে বিরুষা তো অনেক কান্না করতে থাকে। বিরুষাকে কাঁদতে দেখে সুস্মিতা তাকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? কিন্তু বিরুষা তাকে তো কিছুই বলতে পারে না। সে আলীর জন্য খুব কষ্ট পেয়ে শুধু কান্নাই করছে। এরপরে দেখা যায় বিরুষা ও সুস্মিতা আবার দেশে ফিরে এসেছে। দেশে ফিরে বিরুষা আলীকে নিয়ে একটা বই লেখে, আর এরপরেই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো ভিউয়ার্স, মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।